চলে আসলাম বরিশালের সব থেকে সুন্দর জেলা পটুয়াখালী চৌরাস্তায়। পায়রা সেতু পায়ে হেঁটে পার হবো, দেখা যাক কি করা যায়। ব্রিজটার অবস্থা এই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। আজকে রওনা দিয়ে দিলাম গলাচিপা থেকে বরিশালের উদ্দেশ্যে। আজকে কিভাবে কোথা থেকে বরিশাল যাচ্ছি সেটাই থাকছে আজকের ভিডিওতে। লেটস স্টার্ট দা ভিডিও। রওনা দিয়ে দিলাম বরিশালের উদ্দেশ্যে। এখান থেকে যেতে হবে গলাচিপা, খেওয়াঘাট, খেওয়াপাড়া, তারপর পটুয়াখালী যেতে হবে, তারপর বরিশাল। খেওয়াঘাট যাওয়ার জন্য গাড়িতে উঠলাম। ইটের রাস্তা, ইটের রাস্তা থেকে শহরের রাস্তা উঠতে হবে। আমাদের এই রাস্তার কাজ চলতেছে, প্রাকৃতিক সুন্দর। পাশে খাল, খালে অনেক পানি, কিন্তু কচু গাছের খাল ভরিয়ে গেছে। সামনে একটা ব্রিজ আছে, ব্রিজটার অবস্থা এই। ভাঙ্গাচুরা কবে জানি ভাঙ্গিছিল, পরে পাশে খাল আছে। এটা যে খাল তা মনে হয় না, বাট কিন্তু খাল, পানি অনেক আছে। চলে আসলাম গলাচিপা হাইওয়ে রাস্তা। রাস্তা কিন্তু মোটামুটি সুন্দর। গলাচিপা শহরও প্রাকৃতিক অনেক সৌন্দর্য আছে। এটা হলো গলাচিপা 10 মিনার হাইওয়ে রাস্তা। আমাদের ড্রাইভারের আবার হেলমেট নাই, হেলমেট না থাকলে আবার পুলিশে ধরে। এখন হেজারি কোন কানাকান সিদ্ধা যাইবে। আমাদের গলাচিপা বিদ্যুৎ অফিস পিছে রেখে আসছি, যেহেতু হেলমেটের জন্য পুলিশে ধরে, তাই এবার একটু চিপা চাপা দিয়া বাড়াই যাইতেছি। একটু বুদ্ধি না খাটাইলে চলে না। এটা আমাদের গলাচিপা সরকারি কলেজ, সরকারি কলেজের মাঠ। এইদিকে গলাচিপা সরকারি কলেজ, বাট বাহির থেকে যতটুকু দেখা যায় ততটুকু দেখালাম। ভিতরে ঢুকি হয়তো গলাচিপা কলেজের ক্যাম্পাস দেখানো যেত। এখানে ছোটখাটো মনে হয় একটা গরুর হাট। এইদিকে গলাচিপা ফায়ার সার্ভিস আছে, ফুটবল খেলার মাঠ, ফেরিঘাট, লঞ্চ ঘাট, বাট লঞ্চ নাই। যেহেতু ঈদের ছুটি শেষ, মানুষ যাওয়ার ভিড় পড়ে গেছে। হ্যাঁ, মানুষ আর মানুষ, রোদে কিছু দেখা যাচ্ছে না। আর একটা কথা বলে নেই, এই ভিডিওটা করেছিলাম আমি অনেক আগে, কিন্তু আপলোড করা হয়নি, সেটার জন্য আমি দুঃখিত। আর এই ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেল এমআর খান 2 থেকে যারা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ রায়হান খান এমআর ফলো দিয়ে পাশেই থাকবেন। ভিডিওটা একটু লং হতে পারে, সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন সেটাও কমেন্ট করে জানাবেন। আর এই নদীটা হলো আমাদের গলাচিপার রমনাবাদ নদী। এখানে প্রতিদিন হাজার হাজার লোক এপার থেকে ওপার যায়। যাই হোক, আজকে ওয়েদারটা অনেক সুন্দর, আকাশটাও দেখার মতো অনেক সুন্দর, কিন্তু তার সাথে একটু রোদও আছে। বাই বাই গলাচিপা, ওয়েলকাম বরিশাল। দেখা হচ্ছে বরিশাল। ফুল ভাড়া দিয়ে এখান থেকে গাড়ি নিয়ে পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা দিতে হবে। দেখি মোটরসাইকেলে যাওয়া যায় কিনা। চলে আসলাম বরিশালের সব থেকে সুন্দর জেলা পটুয়াখালী চৌরাস্তায়। পটুয়াখালী চৌরাস্তা থেকে আমার যেতে হবে পাগলা, পাগলা থেকে আমার গন্তব্যে রওনা দিতে হবে। যেহেতু চৌরাস্তায় আসলাম, একটু ঘুরিয়ে দেখাই। আমার পিছে এইদিকে যায় পটুয়াখালী শহরে, সামনে এইদিকে আছে আবার চৌরাস্তা। আপনারা যদি চান কোনো এক সময় পটুয়াখালী ঘুরিয়ে দেখাবো, পটুয়াখালী নগর,
অন্যতম সুন্দর শহর পটুয়াখালী। আসলে বরিশালের সবচেয়ে সুন্দর জেলা হলো পটুয়াখালী, যেটা আপনারা রাস্তা দেখি বুঝতে পারতেছেন। তাছাড়া অনেক সুন্দর জায়গা আছে পটুয়াখালী, ঝাউতলা, শহীদ মিনার, লঞ্চ ঘাট আর বিভিন্ন স্থান আছে। এখন আছি পটুয়াখালী চৌরাস্তা ফ্লাইওভারের উপরে, বাট ফ্লাইওভারের দুই পাশে এমন ভাবে পোস্টার বা সাইনবোর্ড লাগাইছে, এখানে বসে ভালো তেমন ভাবে দেখাও যায় না। তারপরে একটু দেখাই পটুয়াখালী চৌরাস্তা, ফ্লাইওভার, এইদিকে সরাসরি সোজা যায় কুয়াটার দিকে, এইদিকে বরিশাল শহর। এটা হলো আমাদের পটুয়াখালী। যেহেতু ফ্লাইওভারের নিচ দিয়ে মানুষ চলাচল করে, ফ্লাইওভার উপর মানুষ খুব কম চলাচল করে, হয়তো কেউ পোলাপান উঠে বসে থাকে, বাট আমি উঠলাম একটু ভিউ নিতেছি এখান থেকে। এখান থেকে দেখেন, দেখতে দৃশ্যটা কি পরিমাণ সুন্দর। উপর থেকে আসলে সবকিছুই দেখতে ভালো লাগে। দেখতে যেমন আসলে পটুয়াখালী, তেমনি এমন ভাবে সুন্দর। আপনারা চাইলে পটুয়াখালী ঘুরতে আসতে পারেন। আমি ফ্লাইওভারের উপর থেকে চারদিকে ঘুরিয়ে সুন্দর করে একটা শট নেওয়ার চেষ্টা করলাম, কারণ সুন্দরভাবে একটু আপনাদেরকে দেখাতে চাই আমাদের পটুয়াখালী কেমন। এখন আমি চলে যাব লেবুখালী। লেবুখালীর সেটা দিয়ে একটু ঘুরবো, তারপর দেখাবো বিকালের ভিউটা কেমন আসে। চলেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চলে আসলাম পাগলা। পাগলা যেহেতু আসছে, একটু ঘুরে দেখাই এই পাগলা চৌরাস্তা। আচ্ছা বলতো বাইক উঠাইতে ভাই, একটু ফুটেজটা নিলাম। এই লেবুখালী মোটামুটি মানুষের ভিড় আছে আজকে। কালকে থেকে সব গার্মেন্টস ফ্যাক্টরি সবকিছু খোলা, আজকে ছুটির শেষ দিন, মোটামুটি লোকজন আছে। দেখ, আমি একটা নিয়াদ করলাম এখান থেকে পায়রা সেতু পায়ে হেঁটে পার হবো, দেখা যাক কি করা যায়। মোটামুটি রাস্তাঘাটে লোকজন আছে। আমি করলাম কি, আমি এখন পায়ে হেঁটে এই ব্রিজটাকে পার হব, দেখবো কি পরিমাণ সময় লাগে। সামনেই আমার টোল প্লাজার, দেখা যাক। পিছনেই আমার লেবুখালী টোল প্লাজা। যেরকম মানুষের ভিড় থাকার কথা, তেমনি ভিড় নাই। তারপর মোটামুটি যেহেতু আজকে ছুটির শেষ দিন, মানুষজন কিছু আগেই গেছে, তারপরও আজকেও কিছু যাচ্ছে। যেমন ভিড় থাকার কথা তেমন ভিড়ও নাই, বাট আমি সেতু পায়ে হেঁটেই পার হব, দেখি এখন। পিছনেই আমার টোল প্লাজা, আর আমি হাঁটতেছি ব্রিজের দিকে। আজকে যেহেতু শেষ বিকাল, ব্রিজের উপর মোটামুটি লোকজন থাকতে পারে। কি পরিমাণ কষ্ট হবে জানি না। কাঁধে ব্যাগ আছে, ব্যাগে মোটামুটি ভালোই ওয়েট আছে, কিন্তু কি করার, আপনাদের একটু দেখানোর জন্য, একটু ঘোরানোর জন্য আমি একটু ঘুরে দেখাই। সবচেয়ে মজার জিনিস হলো, এদিকে একটা বিয়ের গেট আছে, বিয়ের গেট। ঈদে এত পরিমাণ বিয়ে হইলো, কিন্তু আমাদের কপালে বিয়ে নাই। যাক, আবিয়ে তো বিধবা মানুষ, কি করার, ভিডিও বানাই আর ভিডিও আপনাদেরকে দেখাই। যেটা বলতেছিলাম, যেহেতু আমরা ছোটখাটো ব্লগার, যখন ক্যামেরা ওপেন করি মানুষ যেভাবে আমার দিকে তাকিয়ে থাকে, সেই লজ্জাই কাম হয়ে যায়। হাঁটতেছি, অনেক দূর চলে আসছি, মেন ব্রিজের উপর চলে আসলাম। আমার মতো দেখি অনেক পাগলই হাঁটতেছে ব্রিজের উপর। আমি হাঁটিতে মনের সুখে, তারা কি জন্য হাঁটে আই ডোন্ট নো। মনে হয় অনেক সময় লাগবে হাঁটতে, তারপরও আপনাদের দেখানোর জন্য একটু কষ্ট করি, কি আর করার। কিন্তু সামনে পর্যাপ্ত পরিমাণ মানুষ আছে, ব্রিজের উপরে গেলে হয়তো আরো বেশি মানুষ আছে।
গা দিয়ে ঘাম বের হয়ে যাওয়ার পালা, কিন্তু কি করার, হাঁটতে হবে। যেহেতু রিস্ক নিয়েছি, হাঁটতেছি। এই পাশে ব্রিজের ওইদিকে কিছু বাড়ি ঘর আছে, ওখানে বসে আছে। আমি এইদিকে হাঁটতেছি, শরীর দিয়ে ঘাম বের হয়ে যাচ্ছে। এখনো ব্রিজের উপরেও আসতে পারি নাই। উপরে যেতে হবে, তারপর আবার নামতে হবে। অনেক কষ্ট হয়ে যাচ্ছে। কষ্টটার কারণ বেশি হওয়ার, যেহেতু কাঁধে ব্যাগ, বেশি কষ্ট হয়ে যাচ্ছে। তারপরও ব্রিজের উপরে গিয়ে ফুটেজ নেওয়ার চেষ্টা করব। এটা শুধু আপনাদের জন্য, ভালোভাবে যে সুন্দরভাবে ব্লগ তৈরি করতে পারবি সেটার জন্যই। হ্যাঁ, মামারা চলে যাচ্ছে, বাট আমাকে দেখি। ওই মামারা নিচে দাঁড়িয়ে আছে। এই দেখে ব্রাদার ইউটার্ন নিয়ে আসতেছে। ব্রিজের উপর আসলে সবারই একটু স্পিড বেড়ে যায়। সবার স্পিড বাড়লো, আমার স্পিড কমে গেছে, আর উঠতে পারতেছি না। খবর হয়ে যাচ্ছে যেভাবে মানুষ আমার দিকে তাকিয়ে থাকে। বাট ব্রিজের উপর থেকে গাছপালা, বাড়ি ঘরের উপর থেকে একটা শুট নিলাম। উপর থেকে আসলে সবকিছুই দেখতে ভালো লাগে পাখির নজরে। এটা হলো ব্রিজ। ব্রিজের উপরে আসলে তেমনও মানুষজন নাই, প্রথম প্রথম যেমন মানুষজন থাকতো। এই পাশটা দেখতে আরো সুন্দর লাগে, এই পাশের দৃশ্যটা আরো সুন্দর, দেখতে আরো মনোমুগ্ধকর। আর উপর থেকে দেখতে তো কোনো কথাই নেই, উপর থেকে দেখতে সবকিছুই সুন্দর। সবচেয়ে দুঃখের বিষয় হলো ব্রিজের উপর ওঠার পরই সব গাড়ির স্পিড বেড়ে যায়। বাট একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। মোটরসাইকেল গুলোর এমন পরিমাণ স্পিড, ভয় লাগে খুব। আমি এখন আছি বরিশালের অন্যতম সেতু, পায়রা সেতুর একদম উপরে। বাট কিন্তু এই উপরে উঠতে গিয়ে আমার অবস্থা খারাপ। উপরে উঠে আমি একটু নিজের ফুটেজ সহ চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু ফুটেজ নেওয়ার চেষ্টা করলাম। দেখেন এই দিকের দৃশ্যটা কত সুন্দর, তাছাড়া উপর থেকে পানি দেখা যায়, অনেক ভালো লাগার মতো একটা মুহূর্ত। ওই দিকে কিছু মানুষজন দাঁড়িয়ে আছে, তাছাড়া ব্রিজের উপর থেকে একের পর এক গাড়ি চলাচল করতেছে। আমাদের লেবুখালী সেতুর অন্যতম সৌন্দর্য এই টানেলগুলো। আসলে এই টানেল অ্যাভেলেবেল সব ব্রিজে থাকে না, এটা একটু ব্যতিক্রম ডিজাইন করেছে। যে পরিমাণ স্পিডে বাইক রাইড করে খুবই ভয়ানক। একটু সাবধানে চলবেন, কখন কি যে চলে আসবে টেরও পাবেন না। টের না পালেই জীবন শেষ, লাইফ শেষ। এই দিক থেকে বুঝতেছে। হায় আল্লাহ, এটার ভিতরে ছিল আবার সব বড় বড় মামারা, সেনাবাহিনী মামারা। দেখেন কত স্পিডে বাইক রাইড করে, জীবন শেষ হয়ে যাবে। এটা হলো সেনাবাহিনী ক্যান্টনমেন্টের অপোজিট সাইড, মানে ব্রিজের পূর্ব সাইড। এখানেও সেনাবাহিনী বসবাস করে, তার মানে এখানেও সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের একটা অংশ। দুই পাশে নদী, উপরে ব্রিজ, নিচতলায় সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট। মোটামুটি কিছু লোকজন আছে ব্রিজের উপর, আগের মতো এখন আর তেমন আসে না, তারপর কিছু আছে। ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। এইদিকে আছে সেনাবাহিনী ক্যান্টনমেন্ট। একটু যদি ঘুরিয়ে দেখাই, বাট ঘুরিয়ে দেখাতে হলে ট্রেনিং করে ওই পাশে যেতে হবে। যাওয়ার চেষ্টা করি, দেখা হচ্ছে ওই পাশে। এইদিকে আছে লেবুখালী সেনাবাহিনী ক্যান্টনমেন্ট। দেখায় মাত্র এই, কিন্তু ওখানে যেতে হলে অনেক দূর, ব্রিজ থেকে নামতে হবে তারপরে। বাট দেখায় ওখানে
কাছাকাছি। এক মামা চলে যাইতেছে ওই। ভিডিওটা কত সময় কন্টিনিউ করতে পারবো জানি না, কারণ সূর্য মামা অনেকটাই ডুবে গেছে। তারপরে কন্টিনিউ করার চেষ্টা করতেছি। ব্রিজের এই পারেও কিছু সংখ্যক মানুষজন আছে, বিকালবেলা ঘুরতে বের হয়েছে, কিছু মানুষজন আছে। এই সেনাবাহিনী ক্যান্টনমেন্ট, এটা এখান থেকে তেমন বড় দেখায় না, কিন্তু ভিতরে অনেক বড়। এটা ফোনে না দেখা গেলেও সরাসরি দেখা যায় যে ভিতরে অনেক বড়। এটার আগে নাম ছিল সম্ভবত শেখ হাসিনা ক্যান্টনমেন্ট, এখন সেটা নাই। বর্তমান কি নাম দেওয়া সেটাও জানি না, দেখতে হবে কি নাম দেওয়া আছে। এখান থেকে চাইলে নামা যায় নিচে, কিন্তু সেটা বন্ধ করা, নামার মতো সিস্টেম রাখে নাই। নামার মতো সিস্টেম থাকলে আমি দেখাতাম। যাক, সামনের দিকে আগাই। যেহেতু আমি সূর্যের অপোজিট সাইডে, তাই ভালো ভিউ আসছে না, একটু অন্ধকার অন্ধকার আসতেছে। তারপর আপনাদের জন্য দেখাচ্ছি, একটু জুম করে দেখায়। ক্যান্টনমেন্টের ভিতরের রাস্তাটা কিন্তু অসাধারণ, অসাধারণ রাস্তা। এটার ভিতরে ঢোকার বা ভিতরে যাওয়ার কারো রাইটস নাই। রাইটস থাকলে হয়তো যাওয়ার একটা চেষ্টা করতাম। এটা ক্যান্টনমেন্টের ভিতরের রাস্তা, দেখেন রাস্তাটা কত সুন্দর, আর এটার ভিতরে কত বড় তা বলা যায় না। ব্রিজের উপর উঠছে আমার অলমোস্ট 28 মিনিট পার হয়ে গেছে, বাট পিছে পাগল মামা আছে, হাতে লাঠিও আছে, ভয় পাওয়ার একটু কারণও আছে। মামু কেন আমার উপরে অ্যাটাক করেই বসে, তাহলে ইজ্জত শেষ, মান সম্মানও শেষ, মাইরও খাইলাম। বাট যেটা বলতেছিলাম, ব্রিজের উপর আস্তে আস্তে আমার অলমোস্ট 28 মিনিট পার হয়ে গেছে, এখনো অনেক সময় বাকি। যেতে যেতে হয়তো 4 থেকে 5 মিনিট লাগবে। কাঁধে ব্যাগও 4-5 কেজি ওয়েট, তার বেশি হতে পারে। সেটা নিয়েও আপনাদের জন্য ভিডিও মেক করলাম। এখন যদি ভিডিওটা না দেখেন তাহলে আমার কষ্টটাই বৃথা, আমাকে আপনারা মূল্য দিলেন না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, এটাই আমার ইচ্ছা। যাক, সামনে যাই। পিছনেরা ভাই ব্রাদারা একটু গান বাজনা করতেছিল, টাকাটাকি করতেছিল, আমাকে একটু মিট করার চেষ্টা করতেছিল, কিন্তু আমি তেমনটা সাড়া দেই নাই। যাক, সেটার জন্য আমি দুঃখিত। আমি চলে আসলাম ক্যান্টনমেন্টের সামনে। তারা ওখানে গান বাজনা করতেছিল, গিটার টিটার নিয়ে ছিল। আমি আগেও মানে দূর থেকে খেয়াল করিনি, বাট কিছু করতেছিল এটা বুঝতে পেরেছি। কাছে আসার পর দেখতেছি আমাকেই তারা নক করতেছে, আমি একটু হাই দিয়ে চলে আসলাম। এই সে আমাদের, দূরে দেখা যায় কিনা জানি না, আগে ছিল শেখ হাসিনা ক্যান্টনমেন্ট, এখন সেটা নাই। বাট নাম কি দেওয়া সেটাও দেখা যাচ্ছে না। নাম কি দেওয়া সেটাও দেখা যাচ্ছে না। আর কারো যদি ক্যান্টনমেন্টের বর্তমান নাম জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। কে কোথা থেকে ভিডিও দেখতেছেন সেটাও কমেন্টে জানাবেন। ভিডিও না কন্টিনিউ করতে থাকেন। এইদিকে মেলা চলতেছে, অনেকক্ষণ কনফিউজে ছিলাম যাবো কিনা, বাট পরে চিন্তা ভাবনা করলাম সময় যেহেতু শর্ট, ভিতরে না যাই, গেলে অনেক সময় লস হয়ে যাবে। যাক, আমার গন্তব্যে আমি চলে যাই। এখানে অনেক সময় লেট হয়ে গেছে, প্রায়
40 মিনিট প্লাস সময় লেট হয়ে গেছে। ব্রিজের উপরে 30 মিনিটের মতো ছিলাম, আর সময় লস করতে চাই না, আমারও গন্তব্যে পৌঁছাতে হবে। সূর্য ডুবে যাচ্ছে, ভিডিও কতক্ষণ কন্টিনিউ করতে পারবো জানি না। যতক্ষণ পর্যন্ত সূর্য আসছে আমিও ভিডিও চালিয়ে যাই, দেখতে থাকুন। আজকের ভিডিওটা কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাবেন, কি কোথা থেকে দেখতেছেন সেটাও কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।